ওকে চলে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে আমি ছাদের মধ্যে গাছ লাগিয়েছি, অনেক গাছ লাগিয়েছি। তো কি গাছ লাগিয়েছি আর গাছগুলো প্ল্যান্টিং করা, তারপরে আবার রিপ্ল্যান্ট করেছি, যেহেতু একটা জায়গার মধ্যে সবগুলো বড় হচ্ছিল। তো কোথাও গিয়ে ওটা প্রবলেম পরে হয়ে যাবে, তো সেই কারণে ওগুলোকে আলাদা আলাদা করে চারাগুলোকে সেগুলোকে আবার লাগানো হয়েছে। তো সেই সমস্ত কিছু যবে থেকে আমি লাগানো শুরু করেছি তবে থেকে আজ পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটাকে কিন্তু তোমাদের শেষ অবধি অবশ্যই দেখতে হবে, তো ভিডিওটাকে তোমরা শেষ অবধি অবশ্যই দেখো। তো এখানে আমি নিয়েছি যে প্লেটটা, এই প্লেটটার মধ্যেই কিন্তু আমি এবার বসাবো, দেব হচ্ছে মাটি। তো মাটি ভালো করে হাতের মধ্যে নিয়ে নেবেন। তো এই মাটিটা কিন্তু আমি অ্যামাজন থেকে কিনেছি। তো এইগুলো আমি এরকম গর্তে গর্তে দিয়ে দেব, আর গর্তে দেওয়ার পর ভালো করে চেপে দেব। ভালো করে চেপে দিতে হবে মাটিটা দেওয়ার পর। মাটিটা দিয়ে ভালো করে এখন চেপে চেপে দেবো, করে চেপে দেবো। কিন্তু 1 ইঞ্চি করে জায়গা আমাকে রাখতে হবে। তো 1 ইঞ্চি করে জায়গাটা রাখতে হবে, কারণ এর মধ্যে আমি সারটা দেব এবং জল দেব। তো 1 ইঞ্চি করে এখানে জায়গা আমি ছেড়ে দেব, কারণ এখানে আমাকে বীজটা দিতে হবে এবং তারপরে একটু মাটি দিতে হবে। তো এইগুলো অ্যামাজনে খুব অ্যাভেলেবেল, আপনারা ইজিলি অ্যামাজন থেকে পেয়ে যাবেন। এই মাটির একটা গুণ হচ্ছে, এই মাটিতে কিন্তু জল অনেকক্ষণ ধরে থাকে। তো একবার জল দিলে এটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে। তো এয়ারটাকে বার করে দেওয়ার জন্য কিন্তু মাটিটাকে চেপে চেপে বসানোর দরকার হয়। তো এইভাবে জিনিস দিয়ে কিন্তু মাটিটাকে ভালো করে আমি চেপে দেবো। এইভাবে আমাকে সব জায়গায় কিন্তু মাটিটা চেপে চেপে দিতে হবে। তো এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে এইগুলো এরকম করে কিন্তু চেপে দিতে হবে, যেভাবে আমি চেপে দিয়েছি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি মাটিটা দিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি এক্সট্রা রেখেছি এটার ওপরে দেবো বলে। তো এবার যেটা করতে হবে, এবার বীজগুলোকে আমি এখানে দিয়ে দেবো।
তো আমি বীজগুলোকে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং বীজগুলো কিন্তু আমি দুভাগে ভাগ করে নিয়েছি। তো তোমরাও কিন্তু এটাকে এরকমভাবে দুভাগে ভাগ করে নেবে। এবার বীজগুলোকে আমি সব জায়গায় ছড়িয়ে দেবো। তোমরা আরও লাগাতে পারো, আমি এখন অল্প করে একটুখানি করে দেখব যে কেমন হচ্ছে, তারপরে আমি আরও লাগাবো। তো যে কটা আমি গাছ লাগিয়েছি, যা যা লাগিয়েছি তার মধ্যে মেরিগোল্ড আছে, সানফ্লাওয়ার আছে, তার উপর ডালিয়া আছে। তো যে সমস্ত গাছগুলো আমি লাগিয়েছি, তো এখানে আছে গডেটিয়া আছে, তো অনেক গাছই আছে। তো সেগুলো দেখতে পাচ্ছ কতটা বড় বড় চারাগুলো কিন্তু হয়ে গেছে। এটা আরেকটু বড় হওয়ার পর আমি কিন্তু এইগুলোকে আলাদা আলাদা সেপারেট করে দেবো, একটার মধ্যে রাখবো না, একটার মধ্যে কিন্তু জড়িয়ে যেতে পারে, তো সেই কারণেই কিন্তু রাখবো না। তো সেই ইয়েটাতে আমি চেঞ্জ করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আপাতত তোমাদের দেখাচ্ছি। এটা কত দেখতে পাচ্ছ যে তোমরা সব ইয়েতে কিন্তু চারা হয়েছে। তো এবার তোমাদেরকে দেখাই সেই ধনে আমি করেছিলাম, সেই ধনের কতটা কি হয়েছে, তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, যেটা তোমাদের সামনেই আমি লাগিয়েছিলাম। তো চলো দেখো, এখানে দেখো আস্তে আস্তে গাছ হয়েছে। এখানে শুধু ধনে নেই, ধনে আর মেথি দুটোই আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অল্প অল্প করে ধনে আর মেথি কিন্তু সবটাই উঠেছে। এখানেও আমি সবজি করে রেখেছি, এটা এখনো ওঠেনি। এখানে ধনে আর মেথিটাও কিন্তু অল্প অল্প উঠেছে। তো এইভাবে কিন্তু বীজগুলোকে ছড়িয়ে দিতে হবে। কিন্তু আরো ধনে আর মেথি আমি কিরকম ছড়িয়ে ছড়িয়ে দিয়েছি, যাতে এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ড্রাই যে মাটি, সেই মাটিগুলো এবার বলেছিলাম যে আগে আমি অল্প করে দেখবো। তো যখন দেখলাম যে এটা হচ্ছে, তখন কিন্তু আমি এখানে আবার আর একটু করে বেশি করে দিচ্ছি, তাতে যাতে আরো বেশি করে কিন্তু ধনে যাতে পচে যেতে পারে। তো এখানে আমি ওই জলও দেবে না, তাতেও পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর ভেতরে গেলে হয়তো জল পৌঁছাবে না, তাতে কিন্তু ভাগ করে তার উপরে কিন্তু হতে অনেক সময় লেগে যাবে। এটাকে ওভারনাইট রেখে দিয়েছিলাম, ছড়িয়ে দিয়ে এর উপরে আবার মাটি দিয়ে দেবো, তাহলে আরো বেশ অনেকটা ধনে পাওয়া যাবে। তো চলো একেবারে তোমাদেরকে এরপরেরটা দেখাবো যে এরপরে আর কি কি হয়েছে, আর কতটা কি বড় হয়েছে, এবং আমি কি কি আবার রিপ্ল্যান্টিং করেছি। তো আগে যেরকম তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমি প্ল্যান্টটাকে বসিয়েছি, তো এটা হচ্ছে তার পরের ভিডিও। যে এবার কিন্তু যেহেতু দেখতে পাচ্ছ যে চারাগুলো একটু বড় হয়ে গেছে, তো এগুলোকে আলাদা করার দরকার ছিল, নয়তো এক একটা কিন্তু মরে যাচ্ছিল। তো সেখান থেকে বাঁচানোর জন্যই কিন্তু এটা করা, এবং আস্তে আস্তে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আবার ঠিকঠাক হয়ে যাচ্ছে, যেরকম মরে যাচ্ছিল তো সেটা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। তো এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এটা আপাতত এরকমই থাকবে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই যে যদি এরকম হয়ে যায়, তো এটা আস্তে আস্তে কিন্তু ভেতরে যখন শিকড়টা ধরে যাবে তখন কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে, যেমন বাকিগুলো হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে গাছগুলোকে আলাদা আলাদা করা হয়েছে এবং এইভাবে হয়েছে। আর এটা আরেকটু বড় হলে এটাকে কিন্তু বড় টবে তখন ট্রান্সফার করতে হবে, কিন্তু আপাতত এটা ঠিক আছে। আর এখানে হচ্ছে এই গাছটা রয়েছে, আর এখানে হচ্ছে এইগুলো কিছু কিছু টবে আছে, আর কিছু কিছু গ্রোয়িং ব্যাগ যেগুলো সেগুলোতে আছে। তো আরও আছে হচ্ছে এইদিকে, চলো এইদিকে যাই। তো এইদিকে যাওয়ার আগে তোমাদেরকে এইদিকে দেখাই। তো এখানে আছে কিন্তু শাকগুলো, তো শাকগুলোতে যাতে খুব বেশি রোদ না পায় তাহলে কিন্তু শাকগুলো খারাপ হয়ে যাবে। এখানে আছে মেথির শাক, এখানে আছে লাল শাক, যার জন্য এটাকে কিন্তু একটু সাইড করে রাখা হয়েছে যাতে
এইটা কিন্তু ঠিকঠাক থাকে। এবার চলো এদিকে দেখাই। তো পুরো ছাদ জুড়েই কিন্তু কাজ করা। এখানে হচ্ছে ধনে, তো এখানে হচ্ছে সেই ধনে গাছ, যেটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে। আরও ধনে লাগানো হয়েছে, সেগুলো আস্তে আস্তে উঠবে। আর এখানে হচ্ছে বাদবাকি গাছগুলো সিজন অনুযায়ী কিন্তু সেগুলো লাগানো আছে, কিন্তু এগুলোকে এখনো পট কিন্তু রিপোর্টিং করা হয়নি। এখানে হচ্ছে শসা, এখানে হিবিস্কাসটা দেওয়া আছে, হিবিস্কাসটা এখনো হয়নি। আর এখানে মোটামুটি সব কটা ব্যাগেই দেখতে পাচ্ছি একটু একটু করে উঠেছে। এগুলো এখন সময় লাগবে, কারণ এগুলো হচ্ছে ফেব্রুয়ারি মাসেই দেওয়া হয়েছে, তো এগুলো একটু বড় হতে এখন টাইম দিতে হবে। তো গাছ এই হলো সব গাছগুলো, যেগুলো তোমাদের সাথে শেয়ার করার ছিল, শেয়ার করা হয়নি। তো এগুলো তোমাদের সাথে তাই শেয়ার করলাম। এগুলোতে কি কি আছে আমি তোমাদেরকে বলে দিই। এখানে আছে কাউডাং, মানে হচ্ছে গোবর সার, আর আছে কোকোপিট, যাতে যে এই যে ব্যাগগুলো যেগুলো দেখছো এগুলো যাতে খুব ভারী না হয়, তাহলে একটুখানি কোকোপিট তার জন্য দেওয়া হয়। আর আছে হচ্ছে নিমখালি, যাতে এই মাটিতে পোকা না ধরে আর গাছগুলো যাতে খারাপ না হয়ে যায়। আর আছে নর্মাল গার্ডেন সয়েল, বাগানের যে নর্মাল মাটি সেই মাটি আছে। তার সাথে আছে হচ্ছে অল্প করে ভার্মি কম্পোস্ট। তো ভার্মি কম্পোস্টের জায়গায় তোমরা নিজস্ব ঘরে বানানো ভার্মি কম্পোস্টও দিতে পারো, যেগুলো সবজি বা ফুল যা যাই হোক না কেন সেগুলোকে জমিয়ে রেখে যে সারটা তৈরি হয় সেইটা তোমরা দিতে পারো। আমি এখানে আলাদা করে কেনা ভার্মি কম্পোস্ট দিয়েছি, পরে আমি সার বসাতে দিয়েছি, যেটা হয়ে গেলে তখন কিন্তু সেই সার আমি ব্যবহার করব। তো এই হলো গাছের আপডেট। আরও যত যত যেভাবে সেটা বাড়বে আমি তোমাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করব। তো আজকে আমি এখানে বসে কেন ভিডিও করছি তার একটা কারণ আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে প্রোডাক্ট এসেছে আমার, তো সেই প্রোডাক্টের কাজ আছে। তো আমি ভাবলাম যখন কাজটাই করব তখন আমি ডেলি ব্লগের কিছুটা শ্যুট করে নিয়ে তারপরে এটা শ্যুট করব, যেহেতু মেকআপ টেকআপ করে এটা শ্যুট করতে হবে, সেই কারণেই কিন্তু তোমাদের সাথে এই ব্লগটা আমি এইভাবেই শেয়ার করলাম। তো এই শ্যুটটা আমি করে তারপরে আমি আবার ওপরে যাব ঘরে, তো তারপরে এডিট করে তারপরে আজকেই পোস্ট করব, তোমাদের সাথে শেয়ার করব যে আজকে পুরো দিনটা আমি কিভাবে স্পেন্ড করেছি। তো আজকের ভিডিওটাকে কিন্তু তোমাদের পুরোটা অবশ্যই দেখতে হবে। দাদি কি রান্না হবে? আজকে হবে লাল শাক ভাজবো, শরীরটা ভালো নেই না, জ্বর হয়েছিল। লাল শাকটা ভাজবো, আমের চাটনি করা আছে, আর মাছের কালিয়া করব আলু দিয়ে, পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে মাছের একটা গাঢ় একটা ঝোল করবো, আর কিছু করব না। তো যতক্ষণ মা রান্না করছে ততক্ষণ আমি একটা কুইক শাড়ি মেকআপের লুক নিলাম। তো তার জন্য যেগুলো করব সেটা হচ্ছে প্রথমেই একটা বেবি ক্রিম আমি মাখবো। তো এর আগে আমি একটা সানস্ক্রিন মেখেছি, তার ওপর দিয়ে কিন্তু এই বেবি ক্রিমটা আমি মাখবো, কারণ যে মেকআপগুলো আমি করব তার আগে কিন্তু একটুখানি বেবি ক্রিম বা প্রাইমার মেখে নেওয়া খুব ইম্পর্টেন্ট, যাতে কিন্তু আপনার যে অরিজিনাল স্কিন সেটা যাতে খারাপ না হয়। তাই যখনই কোনো দিন মেকআপ করবেন তো চেষ্টা করবেন তার আগে কোনো সিসি বা বিবি ক্রিম বা প্রাইমার কিন্তু ইউজ করার, বা যদি বাড়িতে এই সমস্ত কিছু অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা কিন্তু অ্যালোভেরা জেলও ইউজ করতে পারেন। তো এরপরে আমি যেটা করলাম সেটা হচ্ছে আমি ফাউন্ডেশনটা ভালো করে মেখে নেব। তো ফাউন্ডেশনটাকেও কিন্তু পুরো স্কিনের সাথে সুন্দর করে আপনাকে মার্চ করতে হবে। সুন্দর করে যখন মার্চ হয়ে যাবে তারপরে আমি নেক্সট স্টেপে যাব।
তো এরপরেই লাগাবো হচ্ছে কনসিলার। তো যাদের চোখের তলায় ভালো ডার্ক সার্কেল আছে বা যাদের একটু বেশ ডার্ক মনে হয় আয়ের নিচটা, পুরো ডার্ক সার্কেল বলবো না, এটা কালো প্যাচেস আছে, তো তারা কিন্তু অবশ্যই একবার কনসিলারটা লাগাবেন, নয়তো চোখের নিচটা কিন্তু বেশ ডার্ক মনে হবে। তো এরপরে যেটা লাগালাম সেটা হচ্ছে কম্প্যাক্ট। তো আপনাদের লুজ পাউডার থাকলে আপনি লুজ পাউডারও ইউজ করতে পারেন। এরপরে যেটা করব সেটা হচ্ছে কন্ট্যুর। তো সুন্দর করে কিন্তু নাকটাকে কন্ট্যুর করলে বেশ ভালো লাগে নাকটা দেখতে। তো এরপরে এটা হচ্ছে আইব্রো। তো আইব্রোটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নেবেন। কেউ হয়তো খুব একটু মোটা করে আইব্রো করতে ভালোবাসে, কেউ একটু পাতলা করে। তো আমি একটু বেশ পাতলা করেই আমার আইব্রোটাকে করতে ভালোবাসি। এরপরে যেটা করব সেটা হচ্ছে একটু ব্লাশটা লাগিয়ে নেব। তো এটা খুব বেশি ব্লাশ লাগাবো না, অল্প করে একটুখানি ব্লাশ লাগিয়ে নেব। তো এখন যেহেতু একটুখানি মেঘলা আছে, তো যার জন্য লাইটটা একটু ওরকম মনে হচ্ছে, বাট আমি একটুখানি হালকা করেই ব্লাশটা লাগিয়েছি। তো সেটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এরপরে যেটা করেছি এবার হচ্ছে একটু হাইলাইটার অল্প করে নাকে আর একটুখানি গালে অল্প করে হাইলাইটার লাগিয়ে নিয়েছি। তো এইটা হচ্ছে রেভলিউশনের হাইলাইটার। তো এটা বেশ ভালো একটা হাইলাইটার। তো এগুলোকে আইব্রো ঠিক নিচটাতেও একটুখানি হাইলাইটার লাগিয়ে নিয়েছি, এটাকে আলাদা করে যাতে একটু বোঝা যায়। তো এবার যে শাড়িটা আমি পরবো সেটা যেহেতু হালকা আকাশি কালারের, তাই সেই কালারেরই কিন্তু আমি আইশ্যাডো ইউজ করছি। তো আপনারা চাইলে কিন্তু একটু কন্ট্রাস্ট করে পিঙ্কও দিতে পারেন, ভালোই লাগবে আকাশির সাথে। তো আমি এখানে আকাশির সাথে আকাশি কালারেরই আইশ্যাডোটা দিলাম। তো আইশ্যাডোটা আমি ডবল কালার করব না, আমি অল্প করে ভালো করে লাগিয়ে নিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে নিচে যেগুলো পড়ে থাকে যখন আইশ্যাডোটা আমরা দিই, তো সেটাকে ভালো করে একটু ঝেড়ে নেব। তো ঝেড়ে নেওয়ার পর অল্প করে একটুখানি আকাশি কালারের আইশ্যাডোটা নিয়েছি, নিয়ে কিন্তু চোখের নিচটায় মানে কাজলের জায়গাটায় কিন্তু অল্প করে আমি ওই কালারটাই কিন্তু সুন্দর করে দিয়ে দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে আইলাইনারটা লাগাবো। তো আপনারা আইলাইনারটাকেও নিজের মতো করে একটু দিতে পারেন। কেউ আইলাইনার একটু বেশি বার করে দেওয়া পছন্দ করে, কেউ আবার যেটুকু চোখ সেইটুকুই দেওয়া পছন্দ করে। তো আমি একটু বার করে দিলাম, পুরোটাই বার করিনি, অল্প একটু করেই বার করেছি। তো এইটা হচ্ছে আমার আই মেকআপটা অলমোস্ট হয়ে গেছে। তো এরপরে একটা ছোট্ট করে টিপ লাগাবো। তো এই টিপটা অপশনাল, এই টিপটা আপনারা লাগাতেও পারেন নাও লাগাতে পারেন। আমি প্রথমে লাগিয়েছিলাম, তারপর আবার খুলে দিয়েছি। তো আপনারা এটা অপশনাল হিসাবে ইউজ করবেন। যাদের টিপটা ছোট টিপ পরলে ভালো লাগে তারা পরবেন, আর যাদের ভালো লাগে না তারা পরবেন না। তো এরপরে লাস্টে আমি লিপস্টিকটা পরেছি। তো আমার অলমোস্ট কিন্তু মেকআপ কমপ্লিট। এরপরে আপনাদেরকে চুড়িটা পরে আমি অরিজিনাল আমার কেমন লাগছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো এই হলো আমার ফাইনাল লুক। আমার কাছে একটা ছোট্ট পিচবোর্ড ছিল, তো সেই পিচবোর্ডটাকেই আমি ছোট্ট করে গোল করে কেটে একটা সুন্দর করে ডিজাইন বানিয়েছি। তো এটার ওপরেই আজকে আমি করব মিরর ওয়ার্ক। তো আজকের মিরর ওয়ার্কটা আগের দিনের মিরর ওয়ার্কের থেকে একটু আলাদা, কারণ আগেরটা আমি করেছিলাম একটু চওড়ার ওপরে, তো এটা স্কোয়ারে ছিল, এটা হচ্ছে রাউন্ডের ওপর। তো রাউন্ডের ওপর কেমন লাগছে, এটা একটা ছোট্ট করে বানানো। তো তোমরা এটা ভিডিওটাকে পুরোটা অবশ্যই দেখো, আর এটা তোমার কেমন লেগেছে সেটা আমাকে কিন্তু অবশ্যই লিখে জানিও।
এখানে আমি এখন মিররগুলো লাগিয়ে দিচ্ছি। তো এরপরে যে নেক্সট ব্লগটা আমি দেবো, সেই নেক্সট ব্লগে তোমাদেরকে এগুলো দেয়ালে সেট করে আমি দেখাবো যে দেয়ালে লাগানোর পর এগুলোকে ঠিক কীরকম দেখতে লাগে। তো সেটা দেখার জন্য ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর কেমন লাগলো এই মিরর ওয়ার্ক সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা লিখে জানিও।